أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই পড়ুন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله চর আফজল তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই সুবিশাল আজিম শায়ান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ বৃন্দ, আমার সামনে ছোট ছোট সোনামণিরা, মুরব্বী বাবারা এবং পর্দার আড়ালে আমার শ্রবণরত মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই শুকরিয়া আদায় করি রবের প্রতি, আলহামদুলিল্লাহ। আমরা রবের প্রতি শুকরিয়া আদায় করব এজন্য, কারণ রব আমাদেরকে সকল কাজ থেকে বিরত রাখে, সকল কাজ থেকে আমাদেরকে ফারেক করে আজকের এই সুবিশাল জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার জন্য সেই তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে মনটাকে উজাড় করে দিয়ে আকাশ পাতাল মুখরিত করে আপনার জবানটাকে ঠোঁটের আগায় এনে আমরা সুউচ্চ আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত কোরআন প্রেমিক তাওহীদ জনতা, আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, কারণ সময়ও নাই, সময় সংক্ষিপ্ত। তো আমি একটা সূরা নিয়েছি, সূরাতুল মুমিনুন। এই মুমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে যোগ্যতা দিয়েছেন অতটুকু থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম। কোন মুমিনরা সফল কাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন মুমিনরা সফল কাম? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল কাম। এখন আমাদের প্রশ্ন হলো, কোন মুমিন সফল কাম? আমরা তো সবাই মুমিন দাবি করে বসে রয়েছি, কিন্তু আমরা মূলত মুমিন হতে পারলাম না, কারণ আমরা যখন কালিমা নামক রোগের ভিতরে আক্রান্ত হয়ে গিয়েছি। এখন আমাদেরকে কালিমার মধ্যে ঢুকলে যেই পরিমাণ ইবাদত করতে হবে, ওই ইবাদতটা হচ্ছে ওষুধ। এই ওষুধটা যদি আমরা খেতে পারি, এই ওষুধটা খাওয়ার পরে আমাদের ভিতর থেকে রোগটা আল্লাহ মাফ করতে পারেন। বিষয়টা এমন হলো, আমরা যখন কালিমা পড়ে নিয়েছি অথবা আমরা রোগে আক্রান্ত হয়ে গিয়েছি, আর এই রোগ থেকে যদি আমরা মুক্তি পেতে হয় তাহলে আমরা ওষুধ খেতে হবে, আর ওষুধটা হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করতে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা উদ্দেশ্য দিয়ে বানিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা উদ্দেশ্য করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি এমনি এমনি কাউকে সৃষ্টি করি নাই, আমি উদ্দেশ্যবিহীন কাউকে সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য বানাইছি। মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। অথচ আমরা মানুষ যে বেঈমান হয়ে গেলাম, আমরা মানুষ বেঈমানি করতেছি আল্লাহর সাথে, নাফরমানি করতেছি আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে বানিয়েছে ইবাদত করার জন্য, অথচ আমরা তা করতেছি না। দুনিয়ার কোনো একটা বস্তু যদি মানে পালেন, কোনো মালিকের যদি আপনি গোলামি করেন, ওই মালিকের কথা যদি আপনি না শোনেন, আপনাকে মারধর করা হয়, আপনাকে ওই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। কিন্তু আপনাকে যে মালিক আপনাকে বানিয়েছে, ওই মালিক আপনাকে বানিয়েছে, ওই মালিকের আপনি শুকরিয়া আদায় করলেন না, মালিকের কথা মতো আপনি চললেন না, মালিকের কথা মতো আপনি চললেন না, আপনি ইবাদত করলেন না। ইবাদত না করার ফলে আপনি আল্লাহ কোনোদিন আপনার খাওয়া বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে চলাফেরা বন্ধ করে দেন নাই। আপনি রবের প্রতি শুকরিয়া আদায় করতে হবে, কেননা আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দুইটা হাত দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছে, এই চক্ষু এই হাতের আপনি শুকরিয়া আদায় করলে তো শেষ করতে পারবেন না। কারণ এত বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করলে তো আমরা সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি, আর ওই সেজদায় পড়ে পড়ে যদি রবের তাসবিহ আদায় করি, রবের শুকরিয়া আদায় করি, আমাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা যদি কালেমা নামক এই রোগে আক্রান্ত হয়ে যাই, তাহলে এই রোগ থেকে আমরা মুক্ত হতে হলে আমাদেরকে ইবাদত করতে হবে। আর ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ইবাদতে খুশি হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। আর যদি আমরা যদি আল্লাহর রবের শুকরিয়া আদায় না করতে পারি, আল্লাহকে খুশি না করতে পারি, ইবাদত না করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত থেকে বিনয়বত হয়, তারা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা সালাত আদায় করে। এখন আমাদের মাঝে এমন তো মানুষ আছে, আমরা যারা নামাজ আদায় করি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করতে পারি না। আমরা নামাজ আদায় করি বান্দাকে দেখার জন্য, আমরা নামাজ আদায় করি লোক দেখার নামাজ আদায় করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের ভিতরে আমাদের অন্য মনস্ক হয়ে যায়। আমরা চলে যাই অন্য মনস্কে, আমাদের মনস্ক চলে যায় দুনিয়ার ব্যস্ততার দিকে। কে কোথায় রয়েছে, কে কোথায় কি করতেছে, আমরা ওই সবের দিকে আমরা সবাই কি হয়ে যাই, সবাই আমরা ব্যস্ত হয়ে যাই, সবাই আমরা ওই কাজের ভিতরে আমরা ব্যস্ত হয়ে থাকি। এমন বাজে ব্যস্ত হয়ে থাকি, আমরা দুনিয়ার কথাই শুধু ভাবি, আল্লাহর কথা ভাবি না। যে নামাজের সামনে আমরা দাঁড়িয়েছি, আমাদের সামনে যে মহান মালিক আমাদের সামনে উপস্থিত রয়েছে, যেই মালিক আমাকে বানিয়েছে, যেই মালিক আমাকে খাওয়াচ্ছে, যেই মালিক আমাকে পড়াচ্ছে, ওই মালিক আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই মালিকের কথা আমরা না ভাবিয়া আমরা কি করতেছি, আমরা নামাজ থেকে পার হয়ে যাচ্ছি, আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাউনে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের সালাতে অমনোযোগী, তাদের জন্য আল্লাহ ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ধ্বংস, মুসল্লিদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য মানুষকে বলেন নাই তাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ অন্য কোনো মানুষকে বলেন না তাদের জন্য দুর্যোগ, তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য দুর্কফাল, আর তাদের জন্য ধ্বংস। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি তাদের জন্য ধ্বংস। এখন কোন মুসল্লিদের জন্য ধ্বংস? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজ থেকে অমনোযোগী, যারা তাদের সালাতে অমনোযোগী থাকে, সালাত থেকে মন ফিরিয়ে নেয়। তারা নামাজ পড়ে ঠিকই,
তারা নামাজের ভিতরে দুনিয়ার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু হিসাব করে, তারা দুনিয়ার ভিতরে দুনিয়ার যত কিছু আছে সমস্ত জিনিস তারা হেফাজত করে নেয়, তারা নামাজের ভিতরে হিসাব মিলিয়ে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ধ্বংস, তাদের জন্য ধ্বংস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন খাস নিয়তে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করার সেই তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিমুখ থাকে, যারা কথা কম বলে, যারা কথা বলে না, কোনো দরকার হলে কথা বলে, আর না হয় তারা কোনো কথা বলে না, তারা কথা থেকে বিরত থাকে, দরকার হলে পরে কথা বলে, না হয় কোনো কথা তারা বলে না। কিন্তু আমাদের মাঝে এমন মানুষ আছে, আমাদের দরকার নাই তারপরেও আমরা কথা বলি, কোনো দরকার নাই আমরা কথা বলে থাকি, এখানে ওইখানে মানুষের গীবত করি, মানুষের খোঁজ করি, সাকায়াত করি, দোকানপাটে বসেছি আমরা একজন আরেকজনের বিরুদ্ধে করি, একজন আরেকজনের বিরুদ্ধে খোঁজ বলি, অন্যায় করি। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত গীবত থেকে হেফাজত করুক। কারণ এই গীবত এমন একটা মারাত্মক গীবত, এই গীবতটা যদি কোনো ব্যক্তি করে, সে যেন তার মরা ভাইয়ের গোস্ত প্রাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হারাম কাজ থেকে বিরত রাখুক, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকে, নিয়মাবলী অনুযায়ী তারা যাকাত বন্টন করে। আল্লাহ রাব্বুল আলামিন ফরাতে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের লজ্জাস্থান এটা থেকে যদি হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ রাসূল নিয়ে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন মান ইয়াদমানলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি রাসূল তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। দুইটা জিনিস হলো আমাদের যে মুখমণ্ডল রয়েছে, দুই গালের সওয়াল মানে মুখ, এই মুখের গ্যারান্টি যদি আমি দিতে পারি, এই মুখের হেফাজত যদি আমি করতে পারি, আর আমার যে লজ্জাস্থান রয়েছে দুই রানের মাঝখানে, ওই লজ্জাস্থানকে যদি আমি হেফাজত করতে পারি, এই যৌবন বয়স, আমাদের এখন যৌবন বয়স চলতেছে, এই যৌবন বয়সে অনেক কিছু করতে মন চাইবে, অনেক কিছু করতে চাইবে, কিন্তু এগুলা থেকে যদি আমরা বিরত রাখতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, আমরা যদি জানি যে মালিক আমাদের আছেন একজন, আমরা অন্ধকারে থাকি, গোপনে থাকি, পানির ভিতরে থাকি, আমরা অন্ধকার ভিতরে থাকি, দুনিয়ার কোনো পোকামাকড় আমাদেরকে দেখতে পাবে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদের রব আমাদেরকে ঠিকই দেখতে পাচ্ছেন, আমাদের রব আমাদেরকে ঠিকই দেখতে পাচ্ছেন। এজন্য আমরা রবকে ভয় করে, যে ব্যক্তি রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে, সৃষ্টিকর্তাকে ভয় করে, যে বান্দা পাপ কাজ থেকে সরে আসবে, আল্লাহকে ভালোবাসে ফিরে আসবে, ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জান্নাতের গ্যারান্টি আমি আর রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য সম্মানে মুসলিম কেরাম, আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ম দিয়েছেন, যে এই আদেশগুলো মানতে বলেছেন, এই আদেশগুলো মেনে চলার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সহিত পড়ার সেই তৌফিক দান করে দেখ। আমরা যখন নামাজ পড়ি না, মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু আমরা আসি না, আমরা তো ঘুমাই, আরামের ঘুম ঘুমাই। এই আরামের ঘুম দিয়ে কিন্তু হবে না। আজকে আপনি মরে যান, আজকে আপনি যদি মরে যান, কালকে আপনার খাড়িটা কোথায় হয়ে যাবে, আপনার লাশটুকু আপনাকে কোথায় কবরে নিয়ে চলে যাবে। আপনি আপনার এই দুনিয়ার ল্যাপ তো সব, আপনার কম্বল সব কিছু আপনার নষ্ট হয়ে যাবে, সব কিছু দুনিয়াতে রেখে যেতে হবে। আপনার কোনো অর্থ তালিকা কোনো কিছুই আপনার কাজে আসবে না, অন্ধকার কবরে আপনাকে চলে যেতে হবে। আপনি আজকে দুনিয়াতে অনেক ক্ষমতার অহংকারী করতেছেন, আপনি দুনিয়াতে অহংকারী করতেছেন, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক পয়সা আছে, আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতার জোরে যা কিছু মন চায় তাই করতে পারেন, আপনার টাকা আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই টাকার বাহাদুরি, এই ক্ষমতার বাহাদুরি আপনাদের কখনোই শেষ হবে না যতদিন না আপনারা কবরে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন।
মানুষ যে প্রতিযোগিতা করতেছে, মানুষ যে অর্থ তালিকার প্রতিযোগিতা করতেছে, মানুষ যে বাড়ি গাড়ির প্রতিযোগিতা করতেছে, টাকা পয়সার প্রতিযোগিতা করতেছে, এই প্রতিযোগিতা এই কিছু তাদের কখনোই শেষ হবে না যতদিন না তারা মরণ যায়, তারা কবরে যায়। যতদিন না তাদের কবরে যায় ততদিন পর্যন্ত তাদের এই এই ব্যবস্থা তাদের চলবেই, এই আকর্ষণ তাদের চলবে, তাদের প্রতিযোগিতা চলতেই থাকবে, অনবরত তাদের প্রতিযোগিতা চলতেই থাকবে, তাদের এই অনবরত প্রতিযোগিতা তাদের চলতেই থাকবে। তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে থাকবে, তারা অহংকারে মাতানো যাবে, অহংকার মাথায় থাকবে, টাকা পয়সার বাহাদুরি তাদের করতেই থাকবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাই। আমাদের এই টাকা চিরদিন থাকবে না, আমাদের এই পয়সা চিরদিন থাকবে না, আমাদের এই ক্ষমতা চিরদিন থাকবে না। আমরা একদিন না একদিন ক্ষমতা থেকে বাদ হতে হবে। আমার ক্ষমতা চিরদিন থাকবে না। আজকে আমি দেহ বলে হাঁটতেছি, আজকে আমি দেহ, আমার পুরো শরীর সুস্থ, পিঠ আমি হাঁটতেছি, কিছুক্ষণ পর যদি আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার অবস্থাটা কীরকম হয়ে যেতে পারে। আমি হাঁটতে চলতে পারবো না, আমি খাইতে পারবো না, লইতে পারবো না, আমি সকল কাজ থেকে বিরত হয়ে যাব, সমস্ত কাজ থেকে আমি পারেগ হয়ে যেতে হবে। আজকে এই সুস্থতা থাকেছে, এই সুস্থতা আমার আছে, এটার জন্য আমি আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, শান্তিতে রেখেছেন। আয় আল্লাহ, আপনার প্রতি আমি শুকরিয়া আদায় করি। আপনার এই শুকরিয়া আদায় করলে আমার কখনোই শেষ হবে না, কারণ আমি তো সুস্থ আছি। এমনও তো মানুষ আছে যার একটা পা নাই, যার একটা হাত নাই, যার একটা চক্ষু নাই। আল্লাহ, কোনো মানুষ তো আছে বোবা, তাদের কথা বলতে জানে না, অথচ আপনি আমাকে দুইটা পায়ে ঠিকই দিয়েছেন, আপনি দুইটা হাত আমাকে দিয়েছেন, আপনি দুইটা চক্ষু আমাকে ঠিক মতো দিয়েছেন। আল্লাহ, আপনাকে জবান দিয়েছেন আমাকে কথা বলার জন্য, আমাকে জিহ্বাটা দিয়েছেন ঠিক মতো কথা বলার জন্য, স্বাদ নেওয়ার জন্য। ও আল্লাহ, আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। এমন হতো মানুষ আছে কারো শরীরে খুঁত আছে, তাদেরও তো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তারা চলে, কিন্তু আমি সুস্থ মানুষ, আল্লাহর প্রতি শুকরিয়া এখনো করতে পারলাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া করার তৌফিক দান করুক। সম্মানিত মুসলিম کرام, যে কথাটুকু বলেছি প্রথমে আমি সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।